অন্ধকারের কৃষ্ণ গহ্বর ভেদ করে, সাত আসমান জমিনের বাধা অতিক্রম করে আমি ছুটে যাই তোমার কাছে। তুমি প্রেমময়, ভীষণ দয়ালু। অস্পর্শ নোংরা আবর্জনা বলে তুমি আমাকে প্রত্যাখ্যান করনি, বরং পরম স্নেহের চাদরে জায়গা করে দিয়েছ তোমার কুদরতি কদমে। ওগো প্রিয়, ক্ষমা করে দিও আমাকে, ক্ষমা করে দিও হাজারো লাখো বানভাসী মানুষকে। কে আছে মার্জনা করিবার? তুমি ছাড়া আর কেউ নেই, আর কোনো শক্তি নেই। না আছে কারো ক্ষমতা, না আছে তোমার মতো কারো দয়া। আমরা ভীষণ লজ্জিত। কতদিন তোমার সামনে তোমার অপছন্দের কাজ করেছি নির্দ্বিধায়। কত রাত কেটেছে গাফলতির চাদরে, কতদিন মাস বেহুশ হয়েছিলাম দুনিয়ার আবর্জনার স্তূপে। ক্ষমা করে দাও ওগো প্রিয়, ক্ষমা করে দাও আমার বানভাসী মানুষগুলোকে। তুমি বানভাসী মানুষকে ক্ষমা করো হে মহা ক্ষমাশীল। তোমার দুয়ার ছাড়া তাদের আর কোনো দুয়ার নেই। আমি তাদের পক্ষ থেকে তাওবা করিতেছি, আর কোনোদিন পাপ করিব না। আজ হইতে আমি চিরদিনের মতো যাবতীয় পাপ বর্জন করিলাম। তুমি বানভাসী অসহায়দের হেফাজত করো হে মালিক। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইয়া আল্লাহ, ছোট ছোট মাসুম শিশুদের বরকতে, পাকা দাড়িওয়ালা মুরব্বী ও তোমার কত পছন্দের বান্দা রয়েছে তাদের উছিলায় দূর করে দাও এ আযাব। আবার তাদের জমিনকে ভরে দাও ফুল ফসলের বরকতে, বরকতের দুয়ার খুলে দাও। তুমি কারিম, কুন ফায়াকুনের মুআমালা করো। অতিবৃষ্টি বন্যা তুমি হটিয়ে দাও, মুক্ত করে দাও তাদের। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস।